আমাদের মোবাইলে প্লে স্টোরটা আমরা খুঁজে বের করি। প্লে স্টোরে ক্লিক করব। আমরা প্লে স্টোরে ক্লিক করার পর যেটা আসবে, এখানে সার্চে ক্লিক করব। এখানে লিখব আমরা পাইড্রয়েড, PYDROID, পাইড্রয়েড লিখব। পাইড্রয়েড লিখে সার্চ দিলে আমাদের এখানে পাইড্রয়েড 3 চলে আসবে। এখানে আমাদের ক্লিক করতে হবে ইনস্টলের উপরে। আমরা ইনস্টলের উপরে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে এখানে ইনস্টলেশন হয়ে যাবে। এখন আমরা এটাকে চালু করব। দেখো আমাদের কোথায় আছে ইনস্টলেশন ফাইলটা, এই যে PY3, এটার উপর আমরা ক্লিক করব। এতে ক্লিক করার পর আমাদের এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে এখানে তোমরা লার্নিং পাইথনটা সিলেক্ট করবা। আমি ডেভেলপ স্মল স্ক্রিপ্ট দিয়েছি, তোমরা লার্নিং পাইথন সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে তোমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবা। এরপর আমরা বিগিনারে সিলেক্ট করব। বিগিনার সিলেক্ট করে কন্টিনিউ দিব। এরপর আমরা কি করব, স্যাম্পল টার্মিনাল দিয়ে আমরা কন্টিনিউ করব। এখানে আমরা কোনো কিছু না করলেও হয়, বাট দেখো ট্যাব আছে, ট্যাব ইনসার্ট স্পেস, এটা আমরা অন করে দিতে পারি। এটা অন করে দিয়ে তারপর আমরা যেটা করব, কন্টিনিউর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে পাইথন আইডিও ক্রিয়েট হবে। এরপর আমরা কন্টিনিউ করব। আবার কন্টিনিউ করার পরে পাইড্রয়েড 3 কন্টিনিউ করার পরে এটা আসতে পারে তোমাদের। আসলে তোমরা এই যে মোবাইলের ব্যাক স্পেস দিবা, ব্যাক দিকে যে দেওয়া যায় পিছনের দিকে, ওটাতে দিবা। দিলে এখানে চলে আসবে। এখানে দেখো, এইখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের প্রোগ্রাম লেখার উইন্ডো। এখানে আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। আমরা লিখলাম একটা কিছু প্রিন্ট করার জন্য, আমরা লিখব যে আমরা লিখে দিলাম যে প্রিন্ট লিখলাম। লেখার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট আমরা শুরু করার সাথে সাথে সে কিন্তু শেষও করছে এবং কার্সারটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখছে। এখন আমাদের কী করতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে 2টা। আমি একটা সিঙ্গেল কোটেশন দিলে দেখো সে 2টা সিঙ্গেল কোটেশন নিয়ে নিছে। আমি প্রথম দিকে এসে লিখে ফেলছি, সো এটা ভুল হয়ে গেছে। আমরা হ্যালোর এইচের আগে একটা সিঙ্গেল কোটেশন দিব, আর ওইদিকে দেখো 2টা, লাস্টে 2টা হয়ে গেছে, সো একটা কেটে দিব আমরা। এখন রান করতে হবে। প্রোগ্রামটা রান করতে হলে এই বাটনটা, হলুদ বাটনটাতে ক্লিক করব। রান হয়ে দেখো এখানে রান করলে রান হয়ে আমাদের এখানে টার্মিনালে দেখাচ্ছে হ্যালো। আমরা প্রিন্ট করছি হ্যালো, সেই হ্যালো লেখাটা এখানে চলে আসতেছে। হ্যাঁ, এখন লেখা কিন্তু সব জায়গায় ছোটো। আমরা এখন ব্যাক করে আমরা মেইন পেজে চলে আসলাম। ছোটো লেখাকে বড় করার জন্য এখানে মেনু বাটন, এটা হলো মেনু বাটন। এখানে ক্লিক করলে মেনুটা আসবে। এখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করার পরে এটা চলে আসবে। দেখো এডিটরে গেলে কি হয়, এডিটরে গেলে কিন্তু এখানে এডিটরের কিছু জিনিস দেখাচ্ছে যে আসলে এখানে কী হবে না হবে, ভলিউম, টেভিগেটর অনেক কিছু আছে। আমার দরকার নাই, আমরা ব্যাকে যাব। আমরা লেখা বড় করার জন্য অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সের ভিতরে ফন্ট সাইজে ক্লিক করলে অনেকগুলো সাইজের মধ্যে আমরা 22টা সিলেক্ট করে নিলাম। আবার ব্যাক করে গেলাম। দেখো আমাদের লেখাটা ব্যাক করে যাওয়ার পরে আবার ব্যাক করতে হবে। ব্যাক করলে আমরা দেখতেছি প্রিন্ট হ্যালো চলে আসছে একটু বড় হয়ে। রান করলে যে লেখাটা আসছে সেটা কিন্তু এখনও ছোট আছে। আবার মেনুতে গিয়ে আমরা ওই সেটিংয়ে যাব, টার্মিনাল সেটিংয়ে যাব এখন। তারপরে ফন্ট সাইজ করে দেবো 24 ফন্ট সাইজ করে দিলে দেখো টার্মিনালে যে লেখাটা ছিল অর্থাৎ আউটপুট, সেই লেখাটা কিন্তু আমাদের বড় হবে, তাই না? দেখো যে 24 করে রাখছি আমি। সো ব্যাক করি, ব্যাক করার পরে ডাবল ব্যাক প্রিন্ট করলাম। এই দেখো হ্যালো লেখাটা কিন্তু এখন অনেক বড় হয়ে আসছে। সুতরাং আমরা এখানে কি করতে পারি, প্রোগ্রামটা আমরা আউট করে দিয়ে আরেকটা প্রোগ্রাম লিখি। আমরা 2টা ইন্টিজার নিতে চাই, 2টা ইন্টিজার নিয়ে যোগ করতে চাই। আমরা একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম এ। ভেরিয়েবলের নাম হচ্ছে এ হচ্ছে ভেরিয়েবল, আর 5 হচ্ছে ওটার ভ্যালু। তাহলে 5 কি 5 কি ইন্টিজার ভ্যালু। তাহলে এই একটা ইন্টিজার ভেরিয়েবল। আর একটা ভেরিয়েবল নিলাম বি। এই বির ভিতরে আমরা একটা মান দিলাম, সেই মানটা হচ্ছে 6। এটাও কিন্তু ইন্টিজার। সো এই 2টাকে কিন্তু আমরা এখন যোগ করতে পারবো। যোগ করে আমরা কি করব, আর একটা ভেরিয়েবলের মধ্যে মনে করে রাখবো। সেই ভেরিয়েবলটার নাম দিলাম আমরা সি। সো সি ভেরিয়েবলের ভিতরে আমরা রেখে দিব। তাহলে সি ইকুয়ালটু আমরা কি লিখব, সি ইকুয়ালটু লিখব এ প্লাস বি। ঠিক আছে, এ, তারপরে কি হবে, যোগ করতে হবে যেহেতু প্লাস, তারপরে বি, এ প্লাস বি। তাহলে এ আর বি যোগ হয়ে সির ভিতরে চলে যাবে। এটাও কিন্তু একটা ইন্টিজার হবে। এখন এটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট সি দিলে কিন্তু আমরা কি হবে, 5 আর 6 যোগ করে 11টা আউটপুট দিবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, একটু লিখে দিবে, একটা লেখা থাকবে যে সাম ইজ, দ্য রেজাল্ট ইজ, এরকম কিছু একটা লেখা থাকবে যে রেজাল্ট ইজ 11 এরকম। সো আমাদের
স্ট্রিং নিতে হবে লেখার জন্য। স্ট্রিং নেওয়ার জন্য সিঙ্গেল কোটেশন আমাদের দিতে হবে। আমরা একটা সিঙ্গেল কোটেশন দিলেই দুইটা কোটেশন হয়ে যাচ্ছে, দেখো এখানে। সো আমরা কোটেশনের ভিতরেই আছি, এখানে লিখলাম সাম ইজ দিয়ে একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে এখন আমাদের কী দিতে হবে, সি ভেরিয়েবলটা আউটপুট দিতে হবে। সো সি ভেরিয়েবল আউটপুট দিতে গেলে কিন্তু স্ট্রিং না, ডাইরেক্ট সি লিখতে হবে। কিন্তু আমি তো একটা স্ট্রিং আউটপুট দিচ্ছি প্রিন্টের মধ্যে, আবার আরেকটা আউটপুট যদি আমি দিতে চাই, যার জন্য আমাকে কী করতে হবে, দুইটা আউটপুটের মাঝখানে একটা কমা দিতে হবে। কমা দিয়ে আমি সি লিখলাম, তাহলে রেজাল্ট আসবে কি, সাম ইজ, সির ভ্যালুটা অর্থাৎ 11। ঠিক আছে, বুঝতে পারছো কি তোমরা? সাম ইজ হচ্ছে স্ট্রিং, সো এটা যা লিখছি আমরা তাই আসবে, কিন্তু সি হচ্ছে ভেরিয়েবল, সো ভেরিয়েবলের মান আসবে। যেহেতু এখানে দুইটা আউটপুট, এই জন্য কমা দেওয়া হয়েছে। রান করলে দেখো লেখা আসছে সাম ইজ 11। আমরা একটা ইরোড দেখব, যেমন এখানে এটা রান করলে আসবে হ্যালো লেখা, কিন্তু আমরা যদি এখানে একটা স্পেস, প্রথম দিকে যদি আমরা একটা স্পেস বেশি দিই, দেখো যে এটা দিয়ে স্পেস দিতে হয়। সো স্পেস যদি আমি বেশি দিলাম, সো এখন যদি আমি রান করি, তাহলে দেখো ইরোর চলে আসতেছে। ফাইল লাইন নাম্বার 1 নাম্বার লাইনে ইনডেন্টেশন ইরোর, আনএক্সপেক্টেড ইনডেন্ট, স্পেস আমাদের বেশি হয়ে গেছে। ঠিক আছে।